আছো? আশা করি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত, ওয়েলকাম। আর আজকে একটা বাঙালির জনপ্রিয় রান্না করছি, মানে লোভনীয়, মানে কচুরলতি চিংড়ি। তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আর সুলেখার রান্নাঘর কেমন লাগছে কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমার দাদা ভাই মোটা মোটা একদম কচুরলতি এনেছে। এই কচুরলতি চিংড়ি রেসিপি করব, তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে করবো বন্ধুরা। কচুরলতিগুলো কেটে নিয়েছি, তার মধ্যে লবণ দিয়েছি। এটা গরম জলে পুরো ভাপিয়ে নেব একদম। তোমরা একদম স্কিপ করবে না, দেখে নাও। আর এখানে চিংড়ি মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতিটা বানাবো বন্ধুরা। একদম তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। কচুরলতির জন্য মশলা নিয়েছি কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর একটা রসুন নিয়েছি, ব্যাস। আর কিছু নেব না। এটা এবার মানে তোমাদের এই মশলাগুলো সব মিক্সিতে আমি বেটে নেবো। কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন মিক্সিতে দিয়ে দিয়েছি। এটা একটু বেটে নেবো মিক্সিতে। লবণ দিয়ে দিয়েছি কেন সর্ষেটা, তাহলে তিতো ভাবটা থাকবে না। এটা আমি বেটে নেবো মিক্সিতে বন্ধুরা। এই যে ভাপে বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার এই ভাপে বসিয়েছি। এবার তোমরা তো জানো আমি পছন্দ করি না কচু জিনিসের রিস্ক নিতে। এই যে একটা পাতিলেবু কেটে দিয়ে দিচ্ছি। জীবনে তাহলে কোনো দিনও গলা ধরবে না বন্ধুরা, একদম গ্যারান্টি দিয়ে বলছি। কোনো দিন আর কচুরলতিতে তোমাদের সমস্যা হবে না। এই যে পাতিলেবুর রসটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এই দেখো, এবার একটু নেড়ে দিলাম। পাতিলেবুর রসটা দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার এটা ফুটে গেলে বন্ধুরা একদম রেডি হয়ে যাবে, ফুটে যাবে আর কি বন্ধুরা। এই দেখো ভালোভাবে ফুটে গেছে, একদম টকবক করে ফুটছে। এবার এটাকে নামিয়ে রাখবো। দেখো কড়াই বসিয়ে দিচ্ছি, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হোক, তারপর তেলটা দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম, হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে ছোটো চামচের 1 চামচ কালো জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে এই যে একটু রসুন ঘষে নিয়েছিলাম, দেখালাম তোমাদেরকে, ওই রসুনটা দিয়ে দিচ্ছি। 2-3 কোয়া রসুন দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে চিংড়ি মাছটা দিয়ে দেবো। এই যে লাল হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এবারে একটু ভালো করে ভেজে নেব। তোমরা তো জানো বেশি চিংড়ি মাছ ভাজলে রাবারি হয়ে যায়। এবারে ভালো করে একটুখানটা ভাজবো, ওই 30 সেকেন্ড 40 সেকেন্ড ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একদম বেশি ভাজলে বাজে লাগবে। এবার এর মধ্যে কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ভাপানো কচুরলতি লেবু দিয়ে ভাপিয়ে নিয়েছি বন্ধুরা। এবার এটাকে খুব ভালো সুন্দর করে নাড়াচাড়া করে নেব। নিয়ে একদম সিম্পল রেসিপি, মানে একদম কোনো ঝামেলা না, খুব সিম্পল ওয়েতে তোমাদের দেখাচ্ছি। এবারে দিয়ে দেবো নুন হলুদ, কোনো আমি ঝামেলা করে দেখাচ্ছি না। এই অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী, মানে ফোটানোর সময় যেহেতু আমি লবণ দিয়েছিলাম, এখন অল্প করে লবণ দেবো। এই যে 1 চামচ দেবো, 2 চামচ লবণ দিয়ে দিলাম, ব্যাস। আর লবণ দেবো না। দিয়ে এটাকে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে মশলাটা দেবো। খুব দারুণ লাগে এটা খেতে, দারুণ, খুব সুন্দর লাগে বন্ধুরা। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর করে, দেখো। এবারে মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা বাটাটা আর তোমার হচ্ছে কালো সর্ষে বাটা। এর মধ্যে আমি আরেকটা জিনিসও ইউজ করব, সেটা হচ্ছে টক দই। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। তোমরা টক দইটা এমনি তো কচুরলতি সর্ষে বাটা দিয়ে খেয়েছো, কিন্তু প্লিজ এইটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, এই টক দই দিয়ে একদিন তোমরা বানিয়ে খেয়ে দেখো, কী যে অসাধারণ লাগে খেতে। তোমরা না খেলে এটা বুঝবে না। এই যে ফেটানো টক দইটা দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমার কিন্তু ঘরে পাতা দই, আমার বাড়িতে প্রত্যেক দিন দই পাতা হয় রেগুলার টক দই। এই যে দিয়ে দিলাম।
আমি এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে এইটা তোমরা একদিন এইভাবে বানিয়ে তোমরা খেয়ে দেখবে যে কীরকম লাগে। যে দিদিভাই বলেছিল সেরকম করে বানিয়ে একদিন খেয়ে দেখি, ওনার কথা অনুযায়ী খেয়ে তোমরা দেখে তারপরে বলবে। একটু ভালো করে কষিয়ে নেবো, নিয়ে তারপরে 2 মিনিট পরে মিক্সি ধোয়া আর এই টক দই ধোয়া বাটি ধুয়ে জল দেবো। ভালো করে কষে যাক। যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিতে হবে, নাহলে টেস্ট আসবে না। অল্প একটু চিনির দানা দিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না, জিনিসটা খেতে টেস্ট হবে না আর কি। এই দেখো, এবার অল্প করে ওই টক দই ধোয়া বাটিটা ধুয়ে আর মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেবো অল্প করে। দেখেছো পুরো সুন্দর করে মশলা দিয়ে জল মানে তেল ছেড়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া আর টক দই ধোয়া বাটি দিয়ে জলটা দিয়ে দেবো, অল্পই দেবো। এই দেখো জলটা দিয়ে দিলাম, আর কিন্তু জল দেবো না বন্ধুরা। এবার এটা গ্যাসটা সিমে করে দেবো, একদম গা মাখা করে হবে, বেশি না। আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে সার্ভ করবো, দেখাচ্ছি কিরম হলে 2 মিনিট পরে। এই যে ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকনাটা তুলে দেখি কেমন হলো। এই দেখো কি সুন্দর, গ্যাস কমিয়ে দিয়েছি, একদম ধিমি আছে। একদম বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এসব রান্না, কিন্তু এটা কি বলো তো, একটাই সময় লাগে, সেটা হচ্ছে কাটা। আর এখন তো বাজারে জানো এগুলো কাটতেই পাওয়া যায়। একটু ঢাকা দিয়ে এগুলো বাজারে কাটতেই পাওয়া যায়, এখন আর কত কেউ আর কেটে খায় না। আগে আমাদের সময় ছিল দিদা ঠাকুমা মারা কাটতেন, আর এখন তো বাজারে একটু দাম বেশি নেয় ঠিক আছে, কিন্তু পাওয়া যায়। মোচা, থোড়, ডুম্বুর এগুলো সব কেটে দেয়। আমাদের এখানে তো ডানকুনিতে সব কাটা পাওয়া যায়, আমাদের আর কষ্ট করে কাটতে হয় না। কচুর শাক, কচুরলতি সব কাটা। বন্ধুরা খুলে দেখি কেমন হলো। এই যে একদম রেডি হয়ে গেল। এবার এটা তোমাদের কাছে নিয়ে সার্ভ করছি। হয়ে গেল কচুরলতি চিংড়ি, এইভাবে বানিয়ে তোমরা খাবে। একদম রেডি হয়ে গেছে, এটা আমি সার্ভ করছি প্লেটে বেড়ে। চিংড়ি লতি একদম রেডি, এইভাবে চিংড়ি লতি তোমরা বানিয়ে খাবে। আর এখন তো তোমরা জানো সবাই চাকরিজীবী, আমি খুব শর্টে সাপটান দেখাই, যে খুব মানে বেশি সময় যে রান্নাতে লাগে আমি সেটা তোমাদের দেখাই না বন্ধুরা। এখন তো সময়ের খুব অভাব, আমি চেষ্টা করি খুব শর্টে সাপটান রান্না তোমাদের দেখানো। আর এই সুলেখার রান্নাঘর তোমাদের কেমন লাগছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করবে, আর কেমন লাগছে আমাকে জানাবে। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা ভালো ভালো কমেন্ট করছো। আর খুব ভালো থাকবে বন্ধুরা। আর এইভাবে মানে ভুল ত্রুটি যদি আমার হয়ে যায় ক্ষমা করে দিও বন্ধুরা। বন্ধুরা রেডি হয়ে গেল একদম বাঙালির জনপ্রিয় একটা রান্না, লোভনীয়, সেটা হচ্ছে কচুরলতি চিংড়ি। এই চিংড়ি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর একদম কাকিমা, জেঠিমা, ঠাকুমা এদের একদম প্রিয় খাবার মানে কচুরলতি চিংড়ি। আর আমাকে কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই এটা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে। আর কেমন লাগলো অবশ্যই সুলেখাকে তোমরা জানাবে বন্ধুরা। আর খুব ভালো থাকবে। নমস্কার।